উপরাষ্ট্রপতি পদে শুরু হলো নির্বাচন প্রক্রিয়া। নির্বাচনী প্রক্রিয়া শুরু করলো নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কমিশনের তরফে। আমরা জানি যে উপরাষ্ট্রপতি পদ থেকে কিন্তু কিছুদিন আগেই ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড় শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে, এবং এই পদে যে তড়িঘড়ি নির্বাচন শুরু করতে হবে সেই জন্যই কিন্তু এবার নির্বাচন কমিশন শুরু করলো সেই নির্বাচনী প্রক্রিয়া। উপরাষ্ট্রপতি পদে এবার নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া শুরু করলো নির্বাচন কমিশন। আমরা জানি যে উপরাষ্ট্রপতি পদে কিন্তু জগদীপ ধনখড় তিনি ইস্তফা দিয়েছেন। পরবর্তী কে হবে উপরাষ্ট্রপতি তার জন্যই কিন্তু এবার নির্বাচন শুরু করা হলো নির্বাচন কমিশনের তরফে। নির্বাচনী প্রক্রিয়া শুরু করলো নির্বাচন কমিশন। আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, নির্বাচন কমিশন এবার নির্বাচনী প্রক্রিয়া শুরু করলো। উপরাষ্ট্রপতি পদে কে হতে চলেছে নতুন উপরাষ্ট্রপতি সেই জন্য? দেখো, একেবারেই তাই। উপরাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং অফিসার কে হবেন ইতিমধ্যেই এর আগে থেকেই কিন্তু প্রস্তুতি শুরু করেছিল জাতীয় নির্বাচন কমিশন, এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই সেই রিটার্নিং অফিসার হিসেবে রাজ্যসভার সেক্রেটারি জেনারেল তাকে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণভাবে এই জাতীয় নির্বাচন কমিশন যখন উপরাষ্ট্রপতির পদের নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার তারা যখন নিয়োগ করেন তখন সাধারণভাবে লোকসভা অথবা ক্রমান্বয়ে রাজ্যসভার যারা যিনি সেক্রেটারি জেনারেল থাকেন তাকেই কিন্তু সাধারণভাবে এই দায়িত্ব দেওয়া হয়। যেহেতু এর আগের উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব সামলেছিলেন লোকসভার সেক্রেটারি জেনারেল, সেক্ষেত্রে এবার উপরাষ্ট্রপতি পদের যে সেখানে রিটার্নিং অফিসারের দায়িত্ব সামলাবেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল, এবং খুব শীঘ্রই এ বিষয়ে একটি গেজেট নোটিফিকেশন প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন, এমনটাই জানানো হয়েছে। তার পাশাপাশি আরো দুজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ এর আগে যে প্রস্তুতির কথা বলা হয়েছিল দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং সেই লক্ষ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে রিটার্নিং অফিসার হিসেবে উপরাষ্ট্রপতি পদে যে নির্বাচন হতে চলেছে তাতে নিয়োগ করা হয়েছে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। অনেক ধন্যবাদ সত্যদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। অর্থাৎ উপরাষ্ট্রপতি পদে কিন্তু আমরা দেখেছি যে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়, এবং তারপরেই কিন্তু এবার নির্বাচনী প্রক্রিয়া শুরু হলো নির্বাচন কমিশনের তরফে। নির্বাচনী প্রক্রিয়া শুরু করলো নির্বাচন কমিশন। উপরাষ্ট্রপতি পদে কে নতুন উপরাষ্ট্রপতি হতে চলেছেন সেই নিয়ে এবার নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়েছে উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন কমিশনের তরফে। রিটার্নিং অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি কমিশনের। রিটার্নিং অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচনী প্রক্রিয়া শুরু করলো নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার নিয়োগের প্রক্রিয়া কিন্তু জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। উপরাষ্ট্রপতি পদে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হলো কমিশনের তরফে। জগদীপ ধনখড় তিনি উপরাষ্ট্রপতি পদে বহাল ছিলেন, কিন্তু হঠাৎই শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন।